আসসালামু আলাইকুম। আজকে আমরা লিস্ট টেক সম্পর্কে জানার চেষ্টা করব। বেসিক্যালি লিস্ট টেকের কাজ সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা যদি আমাদের ওয়েব পেজে কোনো লিস্ট তৈরি করতে চাই HTML ব্যবহার করে, তাহলে অবশ্যই লিস্ট টেকগুলো ব্যবহার করতে হবে। লিস্ট টেক তিন ধরনের। একটা হলো OL বা অর্ডার লিস্ট, LI বা লিস্ট আইটেম ট্যাগ, UL বা আনঅর্ডার লিস্ট ট্যাগ। আমরা যে লিস্টটা করব ওইটা কি কোনো ক্রম অনুযায়ী হবে, যেমন 1 2 3 বা ABC, অথবা রোমান সংখ্যায় কি কোনো ক্রম অনুযায়ী থাকবে বা এরকম কোনো নাম্বারিং থাকবে? যদি থাকে তাহলে ওইটা আমরা অর্ডার লিস্ট ব্যবহার করব। আর যদি শুধু বুলেট বা ডট দিয়ে আমরা লিস্ট তৈরি করতে চাই তাহলে আনঅর্ডার লিস্ট ব্যবহার করব। আর লিস্ট আইটেম কখনো একা বসে না বা একা ইউজ হয় না, হয় এটা অর্ডার লিস্টের আন্ডারে কাজ করে আর না হয় আনঅর্ডার লিস্টের আন্ডারে এটা কাজ করে। OL বা UL যে ট্যাগ দুইটা আছে, এটা আসলে বলে যে লিস্টটা কেমন হবে, কোনো অর্ডার মেনটেন করে হবে না হবে না, এটাই বলে। যদি অর্ডার মেনটেন করে লিস্টটা হয় তাহলে আমরা অর্ডার লিস্টে ব্যবহার করি, আর যদি কোনো অর্ডার মেনটেন করে না তাহলে আনঅর্ডার লিস্ট ব্যবহার করব। এই লিস্টের ভিতরে যে আইটেমগুলো থাকবে, যেমন এখানে আছে বাংলা, ইংলিশ, ICT, এইগুলা লিস্ট আইটেম ট্যাগের ভিতরে লেখা হয়। চলেন একটু প্র্যাকটিক্যালি দেখি। এই তো আমি আমার IDE-তে কোড করে নিয়েছি। এখন আমি একটু কোডটা বুঝেই দেন রান করব। প্রথমে H2 ট্যাগ দেওয়া আছে, যেখানে সাবজেক্ট নামে একটা ওয়ার্ড আছে। এর কাজ কি, যে এটা একটা হেডিং থাকবে। এখানে যে কিছু সাবজেক্টের নাম লেখা হয়েছে, এমনিতে আমরা কি করতাম, যদি লিখতাম প্রথমে সাবজেক্টটা লিখতাম, দেন হলো এই 1 2 3 এরকম করে অর্ডার কোনো একটা লিস্ট করতাম, তাই তো। এই কারণেই ওই H2 এর মধ্যে সাবজেক্ট কথাটা লেখা। তারপরে কি আছে, OL ট্যাগ। OL ট্যাগের ভিতরে LI ট্যাগগুলার দেওয়া আছে, এবং LI ট্যাগের ভিতরে 3টা LI ট্যাগ আছে। এর মধ্যে বাংলা, ইংলিশ এবং ICT লেখা আছে। তো OL ট্যাগের ভিতরে যদি লেখা থাকে বা অর্ডার লিস্ট ট্যাগের ভিতরে লেখা থাকে, বাই ডিফল্ট এটা 1 2 3 এরকম নাম্বার অনুযায়ী আসবে। যতগুলা LI আছে সবগুলা জন্য 1 2 3, এখানে যেহেতু 3টা LI ট্যাগ আছে, সো এখানে 1 2 3 দেখাইবে। আর যদি আরও একটা থাকতো তাহলে 4 দেখাইতো। এরকম ক্রম অনুযায়ী আসতো বা আসবে। আর নিচের H2 এর মধ্যে লেখা আছে সাবজেক্ট, এটারও সেম কাজ, কিন্তু এখানে এই যে UL ট্যাগের ভিতরে LI ট্যাগগুলো আছে। তো এখানে হলো বুলেট আকারে আউটপুটগুলো দেখাবে। এখানে আর ওই রকম 1 2 3 4 এরকম করে আউটপুট দেখাবে না, বা লিস্ট আইটেমগুলো এইভাবে দেখাবে না। এখানে থাকবে হলো বুলেট আকারে, ডটের মতন কিছু একটা থাকবে। আচ্ছা দেখি কি হয়। এই দেখেন রান করছি, যেটা আমি অর্ডার লিস্টের ভিতরে রাখছিলাম ওটা 1 2 3, এবং সাবজেক্ট লিস্ট যেটা হলো আনঅর্ডার লিস্টের ভিতরে রাখছিলাম, তার আগে কিছু বুলেট চিহ্ন দিয়ে এই লিস্টটা তৈরি হয়েছে। আর ওই লিস্টটা হয়েছে একটা ক্রম অনুসারে 1 2 3 এইরকমভাবে। আচ্ছা চলেন, আমি তো বলছিলাম যে ABCD এইভাবেও ক্রম করা যায়, এটা কিভাবে করে সেটা আমি একটু দেখাই দিই। যদি অর্ডার ট্যাগের এই অ্যাট্রিবিউটটা ইউজ করেন, টাইপ ইকুয়াল A বড় হাতের A, তাহলে এখন এই বাংলার এখানে লেখা আসবে বড় হাতের A, ইংলিশের ওইখানে লেখা থাকবে বড় হাতের B, ICTর ওইখানে লেখা থাকবে বড় হাতের C। দেখি এইভাবে ক্রম বা অর্ডারটা সাজায় কিনা। চলেন রান করে দেখি। এই দেখেন
এই দেখেন এখন আর ওই রকম 1 2 3 4 এরকম ভাবে নেই, এখন ABC এইভাবে আসছে। সো এখন যদি আপনি চান যে রোমান সংখ্যায় দেখাইতে, তাহলে রোমান সংখ্যায় আমি যদি চাই লিস্টটা রোমান সংখ্যায় হবে, তাহলে ওটাও আমি করতে পারি। চলেন ওটা কিভাবে করে ওটাও একটু দেখাই দিই।